যেহেতু ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, 25শে ডিসেম্বর আসতে চলছে, তাই আমি কেক বানানোর সব কিছু নিয়ে চলে এসেছি। নিরামিষ কেক বানাবো, ডিম ছাড়া, শুধু দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আমুল দুধের দুটো 10 টাকার প্যাকেটগুলো দুটো নিয়েছি। আর কিছুই, আর ময়দা দিয়ে আমি আজকে কেকটা বানাবো। তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই দেখুন আমি চিনিটা পেস্ট করে নিয়েছি, 1 বাটি নিয়েছি। এই বাটির মাপে আমি সব কিছু নেব। এই যে দেখুন খুব সুন্দর করে শিলেতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই বাটিটার মাপে আমি আজকে কেকটা বানাবো। তাই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 বাটি সাদা তেল। এই যে দেখুন বন্ধুরা 1 বাটি সাদা তেল নিয়ে নিয়েছি। এই পেস্ট চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। আজকে কেক খাওয়ার জন্য আমার মেয়ে চলে এসেছে আমার সঙ্গে, এই যে বসে আছে। বলছে মা আমি আজকে তোমার সঙ্গে যাব, কেক আজকে কেক কীরকম বানাও, আমি কেক খাবো। তেল আর চিনিটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা সাদা তেল নেবেন, সরষের তেল ব্যবহার করবেন না। এইভাবে একই দিক দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। কিরে আজকে কেক খাবি? ওই জন্য চলে এসছিস? আর দেখুন বন্ধুরা আমি এটা ফেটাতে ফেটাতে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। তুমি না এই পাউডার দুধটাকে গরম জল করে নিয়ে চলে এসেছি। এই পাউডার দুধটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি জলের সঙ্গে মিক্সড করে নেওয়া। হ্যাঁ, দুটো প্যাকেট দিয়ে খুব সুন্দর করে। ডিসেম্বর মাস মানেই তো কেক, বাচ্চাদের বেশি, বাচ্চা বড় সবারই কেকের পছন্দ। তাই কেক বানাতে আমি চলে এসেছি আজকে ছাদের ওপরে। চিনির সঙ্গে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা। এই বাটির মাপ করে, মাপটা কিন্তু ঠিকভাবে আপনারা লক্ষ্য করে করবেন, কেননা মাপ যদি ভুলভাল হয় কেকটা কিন্তু পারফেক্ট হবে না, কেকটাও ভুল হয়ে যাবে। তাই আমি এই বাটির মাপ করে নিয়ে সব কিছু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে কাপ মাপ করেও নিতে পারেন। তাই আমি এই বাটি 1.5 বাটি ময়দা নেব। এইভাবে দেখুন, এই যে দেখেছেন এইভাবে মুড়ি মুছা করে 1.5 বাটি ময়দা নেব আমি। ময়দাগুলো খুব সুন্দর করে চালিয়ে নিচ্ছি, ডেলা ডেলা ভাবটা থাকে তার জন্য খুব সুন্দর করে চালিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর এই বাটির এই অর্ধেকখানা নিয়েছি, তো মিক্সড করে নিচ্ছি। অল্প করে একটু ময়দা থেকে আমি তুলে নিচ্ছি, টুটি ফুটির সঙ্গে মাখাবো বলে তুলে নিলাম। দেখুন বন্ধুরা এই যে আমি গুঁড়ো দুধটাকে খুব সুন্দর করে আমার মেয়ে মিক্সড করে রেখেছে। এটা আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। একসঙ্গে পুরোটা দেওয়া উচিত নয়, এইভাবে একই দিক দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। ওই বাটির মাপ করে আমি 1.5 বাটি নিয়েছি। 1.5 বাটি জল ফুটিয়ে ওর সঙ্গে দুধটাকে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি। দেখুন আমার খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে, এই দেখেছেন? বেশি গাঢ়ও করি, বেশি জোলাও নয়, মিডিয়ামভাবে রেখেছি। দেখুন এবার দেখুন এই যে ভ্যানিলা ফ্লেভার একটা যে আছে, এটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। আবার খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ও টুটি ফুটিটা একটু ময়দা দাও তো মাখিয়ে। দেখুন বন্ধুরা এই যে টুটি ফুটিটা আমরা বাজার থেকে কিনে এনেছি, আবার একদিন আমি এই টুটি ফুটি বানানোটা আপনাদের দেখিয়ে দেব। তাই আজকে আমি সময় হচ্ছে না, তার জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে অল্প করে যে ময়দাগুলো নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, এতে ময়দাগুলো খুব সুন্দরভাবে জড়ে যায়, একে অপরের গায়ে না জড়ে থাকে।
তার জন্য। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। এই যে কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 পিস ছোটো এলাচকে আমি খুব সুন্দর করে থেতো করে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি, আমার সব তো এখানে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 চামচ। এই দেখুন 2 চামচ আমি এই দুধের মধ্যেই দিয়ে দিলাম, অল্প করে আমি দুধ রেখেছি, দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চামচ। মিক্সড করে নিচ্ছি, আমি দিয়ে দিয়েছি, ও মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্সড করো। হ্যাঁ, আমি এদিকে কেকের ব্যাটারটাকে আরও খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। কেকের এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটাবেন তাহলে দেখবেন এই কেকটা তত স্পঞ্জিও হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর এই যে ডেলা ডেলা ভাব থাকবে না। এই দেখুন, এই দুধের মধ্যে দিয়ে দিতে কিভাবে ফুলে গেছে দেখুন। বেকিং সোডা আর বেকিং পাউডার একসঙ্গে মিক্সড করে দিয়ে দিতে দেখেছেন। এইভাবে সব কিছু উপকরণ দেওয়ার পর আপনারা এইভাবে এক্সট্রা জলে বা দুধের মধ্যে মিক্সড করে আপনারা দেবেন। দিয়ে দাও। হ্যাঁ, মেয়ে বলছে মা এটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এবার দেখুন কিভাবে ফেপে গেছে, দেখুন ফুলে। কেকটাও এইভাবে ফুলে ফেপে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি, যে দেখুন পুরো ফেনার মতো ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি একসঙ্গে। এবার আমার মেয়ে দিয়ে দিচ্ছে টুটি ফুটিটা। টুটি ফুটিটা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। কাজু কিশমিশ তো আমি দিয়েছি। এবার আমি এই যে দেখুন এই ভাঙা কাজুগুলোকে আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প করে কিছুটা পরিমাণ, যাতে এই কেকের টেস্টটা আরও বাড়ে। তার জন্য আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, দিয়ে আবার খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমার ফেটানোটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আজকে উনুনটা এক চান্সে জ্বলে গেল, খুব সুন্দর। আর এই আমি সসপ্যান নিয়েছি। দেখুন সসপ্যানের পেছনটা খুব ভালোভাবে আমি নেতা দিয়ে দিয়েছি, যাতে কালিটা না পড়ে যায়, তার জন্য। এবার এর উপরে আমি বালি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণও দিতে পারেন, আমি লবণ দিচ্ছি না, বালি দিয়েই করছি আজকে। এই যে দেখুন, এই বালিটাকে চারিপাশ দিয়ে আমি খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে দিয়েছি, দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। উনুনে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য বালিটা। এই দেখুন, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে আমি বালির ওপরে ঢাকনাটা দিয়ে দিলাম, গরম হওয়ার জন্য বালিটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আজকে এই কলা পাতা নিয়েছি কেকের নিচটায় দেওয়ার জন্য। কলা পাতা নিয়েছি, আপনারা চাইলে কাগজও নিতে পারেন। ব্রাশটা দিয়ে আমার মেয়ে তেলটা মাখিয়ে নিচ্ছে, আমাকে আজকে হেল্প করে দিচ্ছে কেক খাওয়ার জন্য। দেখুন, এই দেখেছেন চারিপাশ দিয়ে খুব সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছে। এই সসপ্যানটা আমি কেক বানানোর জন্য কিনে এনেছি। এই দেখুন কত সুন্দর, কলা পাতাটাও খুব সুন্দর মাপে কেটেছি দেখুন গোল করে। এবার আমি এই কলা পাতার উপরেও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। দাও, ব্রাশটা দিয়ে মাখিয়ে দাও খুব সুন্দর করে। এবার দেখুন এই ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি। একইভাবে ঢালতে হবে। এই দেখুন কীভাবে পড়ছে দেখুন। আমার ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে সসপ্যানের ভেতরে দিয়ে দিয়েছি। এবার আমি বাতাসটা বেরোনোর জন্য খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন বালিটা তেতে গেছেন কিনা। হ্যাঁ, বালিটা তেতে গেছে। বালিটা কালার দেখুন, তেতে গেছে বলে লাল হয়ে গেছে। আমি কাদা বালি নিয়েছি, আপনারা চাইলে বড় বালিটাও নিতে পারেন। এটাকে আমি কেকের সসপ্যানটাকে এই বড় সসপ্যানের উপর বসিয়ে দিচ্ছি। ভেতরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে বসিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
আপনারা যে ঢাকনাটা দেবেন যেন একবারে পুরো সেটিং হয়ে থাকে, বাতাসটা না যেন বেরিয়ে যায়, তাহলে কেকটা কিন্তু অত ভালো হবে না। তাই বন্ধুরা আমি তো 1 ঘন্টা কেকটা উনুনে হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমাদের বাড়িতে আজকে ধান সিদ্ধ করেছি, ভাতের ধান, তাই এই যে ছাদের ওপর সব ধান মেলে রেখেছি নেটের করে। দেখুন আমার 2 জায়ে মিলে সব ধান সিদ্ধ করেছি, এই বাঁশকাঠি ধান ভাতের জন্য। বাবু তুল, ধানটা তুলো হাতে। এই যে দেখুন ধানটা কত সরু সরু ধান, দেখুন এর চালগুলো খুব লম্বা লম্বাও হবে, পুরো রাইসের চালের মতো। এই দেখেছেন কত সুন্দর ধানগুলো। আমার কেকটা বানানো হয়ে গেছে, 1/2 ঘন্টার মতো আমি ঠান্ডা করেও নিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম কেকটা হয়েছে। তাই দেখুন বন্ধুরা কেকটা আমার দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমার দর্শকরা এসে গেছে কেক খাওয়ার জন্য, দুজনে এসে বসে পড়েছে, প্লেট আর চাকু নিয়ে এসে। এবার কেকটা কত সুন্দর কালার হয়েছে দেখুন, ব্রাউন কালার হয়েছে, মাঝখানটা খুব সুন্দর হয়েছে, আর কোনা হয়ে দেখুন ফেটে গেছে কেকটা উপর দিয়ে। দেখুন এবার আমি এই প্লেটটা নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি প্লেটটাকে এইভাবে। কতটা পোড়ো হয়েছে দেখেছেন? আর দেখুন এই কলা পাতাটা খুব সুন্দরভাবে উঠে গেল, এই দেখুন। এবার আমি কেকটাকে উল্টিয়ে নিচ্ছি, এই দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি কেটে নিচ্ছি। তুমি কাটবে না আমি কাটবো? তো সুন্দর নরম স্পঞ্জি হয়েছে কেকটা, না এসে কি বলবো। এই দেখুন, এই দেখুন কেকটা কতটা পুরো হয়েছে দেখুন, আর কি স্পঞ্জি, এই দেখুন দেখেছেন? এই না না টেস্ট করো, আমি একটু ছোট করে কেটে দিই, তুমি তো এটা দিদিভাইকে দিই না, তুমি খাও, তোমাকে এইটা দিচ্ছি দেখো। এই যে আবারও 1 খাদি কেটে নিয়েছি। এই না তুমি এটা না, এত সুন্দর হয়েছে কেকটা, তাই আমি এবার একটু টেস্ট করে নিচ্ছি। কী রে কেমন হয়েছে? ভালো হয়েছে। বলছে খুব ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে নিই। বন্ধুরা এত সুন্দর কেক হয়েছে, নিরামিষ কেক, যেহেতু এখন অঘ্রাণ পৌষ মাস চলছে, নিরামিষ বেশি পরিমাণে সবাই খেতে চায়, পছন্দ করে। ডিম ছাড়া আজকে বানিয়েছি। তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই পৌঁছতে পারে আপনাদের কাছে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা টাটা।